নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সোনার চান্দুয়াইল ও কান্দাপাড়া গ্রাম। চারিদিকে শুধু থই থই পানি। এই পানি আনন্দের নয়, এই জল কৃষকের 1 বছরের হাড়ভাঙা খাটুনি আর স্বপ্নের সমাধি। মেদিবিলের কান্দাপাড়ায় এখন এক বিষাদপুরী। সকালবেলা ওইটাতে বৃষ্টি আসতেছে, তারপরে জমিতে গেছি 4-5 জন আমরা মানে জমি পানিতে তলাইতেছে। তারপরে আধা ঘন্টা জমি কাটার পরে একবারে পানি পুরাই তলায় গেছে। পরে আর ধান কাটতে পারি না, এখন বর্তমানে পানির তলে আছে জমি। আমাদের 20 কাঠা জমি ছিল, 20 কাঠা জমিতে মনে আমরা 2-3 শতক জমি কাটে আনছি, আর পুরাটাই পানির তলে আছে। প্রায় অনুমানিক 1.5 লাখ টাকার মতো জমি পানির তলে আছে। মঙ্গলবার সকাল 8টা, মাত্র আধা ঘন্টার ব্যবধানে হু হু করে ঢুকে পড়া পাহাড়ি ঢল কেড়ে নিয়েছে শত শত কৃষকের সারা বছরের অন্ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকতেন মরিয়ম বেগম। 2008 সালে স্বামী নুরুল ইসলাম মারা যাওয়ার পর জীবনটা ছিল কেবলই লড়াইয়ের। একমাত্র ছেলে বাবার মতোই শ্রমিকের কাজ করেন। বড় আশা করে গ্রামে ফিরেছিলেন মেয়ে সানজিদা খাতুনের বিয়ের আয়োজন করতে। 16 কাঠা জমিতে ফলানো সোনালী ধান ছিল তার বড় ভরসা, কিন্তু নিয়তি আজ তাকে নিঃস্ব করে দিয়েছে। মঙ্গলবার সকালে এক টুকরো জমিতে ধান শুকাতে শুকাতে খবরের কাগজকে তিনি বলেন, মেয়ের বিয়ের খরচের জন্য 5 কাঠা জমি আগেই বন্ধক দিয়েছিলাম। ভেবেছিলাম এবার ধান তুলে একেবারে বাড়ি চলে আসব, কিন্তু মেদিবিলের জল আমার সব স্বপ্ন ভাসিয়ে নিল। এখন সিদ্ধান্ত বদলাতে হবে, হয়তো আবার সেই পরবাসেই ফিরতে হবে। প্রতি কাঠা ধান কাটতে যেখানে 500 টাকা খরচ হচ্ছে, সেখানে ফসল হারানোর ক্ষত নিয়ে মরিয়ম বেগম আজ দিশেহারা। কলমাকান্দার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী মাইমুনা ইয়াসমিন। হাতে বই থাকার কথা থাকলেও আজ তার হাতে কাঁচি। মেদিবিলের বুক থেকে আধাডোবা ধান কেটে নৌকায় করে ফিরছিল সে। তার দাদা গাজী মিয়া দূরে বিলের গভীরে তখনও লড়ছেন শেষ সম্বলটুকু বাঁচাতে। 20 কাঠা জমিতে প্রায় 1.5 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তারা। বোরো 602 আর 88 ধানের জাতে দুলছিল স্বপ্ন, কিন্তু আজ সেই স্বপ্ন 3 হাত পানির নিচে। হালিম মিয়া ও রূপচান মিয়ার অবস্থাও তথৈবচ। রূপচান মিয়া তার নাতিন মাইমুনা, আলিফ আর জাহিদকে নিয়ে মরিয়া হয়ে লড়ছেন কিছু ধান যদি উদ্ধার করা যায়। মেদিবিলের কৃষকদের কষ্টের হিসেবটা অত্যন্ত ভারী। সারা বছরে এখানে মাত্র একবারই ফসল ফলে, বাকি 6 মাস পুরো এলাকা ভাসে অথই জলে। এবারও কৃষকেরা কোমর বেঁধে নেমেছিলেন, কিন্তু প্রকৃতি বাদ সাধল। কৃষকরা জানান, এবার প্রতি কাঠা জমি চষতে ট্রাক্টর খরচ হয়েছে 400 টাকা, প্রতি কাঠায় সেচ দিতে খরচ 500 টাকা। 55 বছর বয়সী কৃষক দিলওয়ার হোসেনের চোখে মুখে এখন কেবলই শূন্যতা। 20 কাঠা জমির মধ্যে মাত্র 3 কাঠার ধান কোনো মতে উদ্ধার করতে পেরেছেন তিনি। বাকি 17 কাঠা জমির ফসল এখন পচে যাচ্ছে মেদিবিলের তলায়। 2018 সালেও একবার এভাবে সব হারিয়েছিলেন মেদিবিলের মানুষ। এবারও যদি পানি আর কয়েকটা দিন দেরি করে আসতো, তবে হয়তো কলমাকান্দার সোনার চান্দোয়াইল গ্রামের এই মানুষগুলোর ঘরে ঘরে অন্ন উৎসব হতো। কিন্তু উৎসবের বদলে এখন সেখানে চলছে বাঁচার লড়াই। কেউ জমি বন্ধক দিচ্ছেন, কেউ বা তল্পিতল্পা গুছিয়ে আবার পাড়ি দিচ্ছেন শহরের দিকে এক মুঠো ভাতের সন্ধানে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।